হ্যালো फ्रेंड्स, अस्सलाम वालेकुम। मैं नुसरत জানাচ্ছি তস্কৃতম তোমার সাথে শেয়ার করবো আজকে ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 41 সেট আপ গুগল সার্চ কনসোল এট প্রপার্টি অবলিক ভেরিফাই ওনারশিপ, অর্থাৎ এসি ফুলকো টিউটোরিয়াল বাংলা ক্লাস 41 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগের ভিডিওগুলোতে এসইউ ফুলকো টিউটোরিয়াল ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 14 পর্যন্ত যে বিষয়টা শেয়ার করছিলাম তার প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসলে নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেল আসলে পেজটা আসলে আমার চ্যানেলে কিন্তু এসইউ, ইলিমেট্রো, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমরা চাইলে সেই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন এই গুগল সার্চ কনসোলের কাজটা করার আগে ধরো আমি কিন্তু এখান থেকে আমরা কিন্তু এখানে আজকের ভিডিওতে আমি তোমার সাথে টেকনিক্যাল এসইউ, আমাদের টেকনিক্যাল এসইউর মধ্যে গুগল সার্চ কনসোলে এখানে আমাদের এখানে আজকে থেকে আমি তোমার সাথে এই কাজটা শুরু করছি। পরবর্তীতে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আমি কিন্তু তোমাদের গুগল সার্চ কনসোলের বিভিন্ন বিষয়ের উপর পার্ট বাই পার্ট ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা আজকের থেকে আমি তোমাদের সাথে গুগল সার্চ কনসোলে টেকনিক্যাল এসইউ গুগল সার্চ কনসোলের বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। এখন সেই ক্ষেত্রে আমরা তাছাড়া কিন্তু টেকনিক্যাল এসইউ গুগল সার্চ কনসোল ছাড়াও এখন আমার কিন্তু এখান থেকে এই টেকনিক্যাল এসইউ কিন্তু আরো যে অন্যান্য বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে কিন্তু করা আছে। তো তোমরা একটু আমাদের এখানে আমরা আসি টেকনিক্যাল এসইউ, এই যে আমরা এখানে একটু আমরা এই ডক্স ফাইলটার মধ্যে আমরা আসলাম। ব্যাস আসার পরে এখন তো আমরা বলছি যে আজকে আমি তোমার সাথে যে গুগল সার্চ কনসোল বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু এই যে টেকনিক্যাল এসইউ এই যে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। টুলস, ওভারভিউ, তারপরে এইচটিএমএল, ব্রেড কাম, ইউআরডি স্ট্রাকচার, তারপরে আমাদের এই যে বিভিন্ন ইরর, ক্রল বাজেট, রোবট ম্যাটাটেক, ক্যানোনিক্যাল ট্যাগ, প্রেজেন্টেশন, তারপর মোবাইল ফ্রেন্ডলিনেস, টুইটার কার্ড, মেটা ভিউবোর্ড, এই যে তারপরে যে স্ট্যাক প্ল্যাং অ্যাট্রিবিউট, এটা আমাদের এরকম কিন্তু বিভিন্ন মানে টেকনিক্যাল এসে সব বিষয়গুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, শুধু আমাদের এই যে গুগল সার্চ কনসোল ছাড়া। এখন এই যে গুগল সার্চ কনসোল ছাড়া টেকনিক্যাল ইস্যু প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই টেকনিক্যাল ইস্যু এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে কিন্তু তোমার চ্যানেলে দেখতে পারো। এটা আমার চ্যানেলে কিন্তু তোমরা এখানে আসলে টেকনিক্যাল ইস্যুর অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। আজকে আমি তোমার সাথে এই কিভাবে আমরা গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তো এখন সেই ক্ষেত্রে এখন আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ করার জন্য সেক্ষেত্রে আমাদের এই গুগল সার্চ কনসোলের আমাদের যে আমরা করবো বিষয়টা, এখন গুগল সার্চ কনসোলটা আমরা তো এখন বলি গুগল সার্চ কনসোল, কিন্তু গুগল সার্চ কনসোলের কিন্তু এই আগে কিন্তু এটার নাম কিন্তু গুগল সার্চ কনসোল আসছিল না। আগে এই গুগল সার্চ কনসোলের নাম ছিল কি যে গুগল ওয়েব মাস্টার টুল। এখন তো আমরা একটু আমাদের এখানে সার্চ দিই গুগল থেকে গুগল ওয়েব মাস্টার টুল লেখা সার্চ দেওয়ার পরে এই যে ওয়েব মাস্টার টুলস, এখন আমি এখানে ক্লিক করলে আমাদের গুগল সার্চ কনসোলটাই কিন্তু ওপেন হয়ে যাবে। কিন্তু এখানে জাস্ট নামটা লেখছে গুগল সার্চ কনসোল ওপেন হয়ে গেছে, কিন্তু জাস্ট এখানে নামটা আগে আসছিল যে গুগল ওয়েব মাস্টার টুল, কিন্তু এখন আমাদের এই গুগল সার্চ কনসোল। এখন এটা হচ্ছে বিষয়টা যেটার পূর্বে নাম আছিল গুগল ওয়েব মাস্টার টুল। তো এখন আমরা আমাদের এই গুগল সার্চ কনসোলের বিষয়টা আমরা এটা জানলাম। এখন আমরা আমাদের এই গুগল সার্চ কনসোলের বিষয়টা কি এটা যদি আমরা এখানে গুগল সার্চ কনসোলের বিষয়টা সেট আপ করার আগে জানতে হবে গুগল সার্চ কনসোল কি। এখন এটা জানার আগে এখন সেক্ষেত্রে আমরা আমাদের গুগল সার্চ কনসোলের পূর্বে নাম ছিল গুগল ওয়েব মাস্টার টুল, এটা তো আমরা জানলামই। তো এখন আমরা এখান থেকে এই যে গুগল সার্চ কনসোলের কি গুগল ওয়েব মাস্টার টুল হলো একটি ফ্রি টুল যেটি গুগল সরবরাহ করে একটি ওয়েবসাইটের মালিকদের তাদের সাইট গুগল সার্চে কেমন পারফরমেন্স করছে তা দেখতে সাহায্য করে। তো এখন আমাদের মূলত আমরা আমাদের গুগল সার্চ কনসোলটা সেট আপ কেন করবো, যে আমরা আমাদের যে এটা আমার যে ওয়েবসাইটটা থাকবে, এখন আমি কি এই ওয়েবসাইটটার ওনার নাকি যে আমি এই সত্যি কি আমি এই ওয়েবসাইটটার ওনার মানে আমি ওয়েবসাইটের মালিক, সেটা আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা সেট আপ করবো। তো এটা আমরা এখানে বলছি। তারপর আমরা এখানে গুগল সার্চ কনসোল কি কি দিয়ে করা যায়, এখন আমরা ওয়েবসাইট গুগলের মতো ইন্ডেক্স হচ্ছে কিনা তা দেখা, তারপর ইরর, ভুল বা সমস্যা খুঁজে বের করা, যেমন ব্রোকেন লিঙ্ক বা মোবাইল ইউজেবিলিটি ইস্যু, তারপর আমাদের ওয়েবসাইট সার্চ পারফরমেন্স রিপোর্ট দেখা, কতবার ক্লিক হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে ইত্যাদি, তারপর ব্যাক লিঙ্ক বা কে কে আপনার সাইটের সাথে লিঙ্ক করছে তা দেখা, তারপর সাইট নেম এখানে জমা দেওয়া
ও কনফার্ম করা, গুগলে কোন পেজ রিমুভের জন্য অনুরোধ করা। তারপর আমাদের এটা আমরা জানলাম যে গুগল কোন পেজ অনুরোধ করা হয়েছে, এটা আমরা জানলাম। এখন তো আমরা জানলাম যে গুগল সার্চ কনসোলের বিষয়টা কি। এখন আমাদের এই গুগল সার্চ কনসোলের বিষয়টা কি এটা জানার পরে এখন আমরা যদি আমরা আরেকটু ভালোভাবে জানতে আমি যদি গুগল থেকে সার্চ দেই, যে আমরা যদি গুগল থেকে সার্চ দেখি হোয়াট ইজ গুগল সার্চ কনসোল লেখা যদি আমরা সার্চ দেই, সার্চ করলে গুগল সার্চ কনসোল কি এখানে চলে আসবে। আর আমরা যদি এখানে বাংলা আমরা ইংলিশ করে না বুঝতে পারি, তাহলে বাংলা লিখলে গুগল সার্চ কনসোলকে এটা যদি বাংলায় থাকে তাহলে এটা বাংলাও চলে আসবে। ব্যাস এখন এখানে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে যে গুগল সার্চ কনসোল এখানে কি লাগছে, গুগল সার্চ কনসোলটা কি একটু লাগছে কিন্তু এখানে যে গুগল সার্চ কনসোল একটি ফ্রি এবং শক্তিশালী টুল যা সাহায্য করে ই কমার্স ব্যবসা মালিকদের, ই কমার্স ওয়েবসাইট যারা থাকে যে সেগুলোর মালিকরা তাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে বান্ধব করে। তারপরে টুলটি সার্চ ইঞ্জিন গুগলের ওয়েবসাইটের উপস্থিতি পর্যবেক্ষণ ও বজায় রাখতে সাহায্য করে। ব্যাস এটা আমরা জানলাম যে গুগল সার্চ কনসোল কি। ব্যাস এভাবে কিন্তু আমরা গুগলের থেকে সার্চ দিয়ে আমরা চালিয়ে দেখতে পারি গুগল সার্চ কনসোল কি। বা আমরা আমাদের যদি একটু আমরা আসি যে আমরা যদি একটু গুগলের যে chatgpt.com আছে এখান থেকে আমি একটু দেখতে পারি। আমরা ChatGPT এখানে আসার পরে এরপর আমরা আমাদের এখান থেকে আমরা যদি এদিক থেকে একটু সার্চ দেই যে হোয়াট ইজ গুগল সার্চ কনসোল, হোয়াট ইজ গুগল সার্চ কনসোল লেখা সার্চ দিলেও কিন্তু আমাদের এখানে চলে আসবে যে গুগল সার্চ কনসোলের বিষয়টা কি। ব্যাস এখন আমরা লেখার পর এখন আমরা যদি আমরা বাংলা লিখি তো বাংলায় চলে আসবে। ব্যাস এখন আমরা যে হোয়াট ইজ গুগল সার্চ কনসোল বাংলা লিখলে গুগল সার্চ কনসোল কি এটা বাংলা চলে আসবে। তো গুগল সার্চ কনসোল এটা কিন্তু আমরা বলি যে জিএসসি, এখন একটা ফুল মিনিং গুগল সার্চ কনসোল হলো গুগলের একটি ফ্রি টুল যা ওয়েবসাইটের মালিক, ডিজিটাল মার্কেটিং এবং এসইও এক্সপার্টদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা তাদের ওয়েবসাইট গুগল কিভাবে পারফর্ম করছে তা মনিটর, তারপরে মেইনটেইন এবং উন্নয়ন করতে পারে। এই বিষয়গুলো আমাদের বলছে। তারপর বাংলায় সহজভাবে বললে কি, তারপরে আমাদের এখানে লেখছে কি যে দিয়ে আমাদের গুগল সার্চ কনসোল দিয়ে আপনি যা করতে পারেন। আমাদের গুগল সার্চ কনসোল দিয়ে কি কি আমরা করতে পারি এই বিষয়গুলো এখানে লেখছে। তারপর কেন গুগল সার্চ কনসোল ব্যবহার করব, তারপর আমাদের এই যে গুগল সার্চ কনসোল কি যে বিষয়গুলো লেখছে তোমরা চাইলে এখান থেকে একটু পরে বুঝতে পারো যে গুগল সার্চ কনসোলের বিষয়টা এখানে কি কাজটা করে। ব্যাস এটা হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল কি তাহলে আমরা জানলাম। ব্যাস এখন গুগল সার্চ কনসোল কি জানার পরে এখন আমরা কি করবো, সরাসরি আমরা আমাদের গুগল সার্চ কনসোলের বিষয়টা আমরা সেট আপ করবো। তো করার জন্য আমরা আমাদের কি করবো, আমরা আমাদের গুগল লেখা সার্চ দেই যে গুগল সার্চ কনসোল লিখলে এই যে গুগল সার্চ কনসোল টুলসে ক্লিক করবো আমরা। ব্যাস ক্লিক করার পর তোমাদের এরকম অপশন চলে আসবে। আসলে আমরা স্টার্ট নামে ক্লিক করবো। ক্লিক করলে এখন আমরা দেখি আমার কিরকম অপশন আসে এখানে। ব্যাস এখানে ক্লিক করার পর এখন আমার সরাসরি কিন্তু এই যে গুগল সার্চ কনসোলের ইটা ওপেন হয়ে গেছে। কারণ এটা কেন ওপেন হয়েছে, কারণ আমার কিন্তু অলরেডি কিন্তু আগে একটা গুগল সার্চ কনসোলের আমাদের ওয়েবসাইটটা কিন্তু একটা গুগল সার্চ কনসোলের সেট আপ করা আছিল, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের এখানে এরকম চলে আসছে। তোমরা যদি আরো আমাদের বিষয় করতে চাও তো আমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম, চাইলে গুগল সার্চ কনসোল আরো প্রপার্টি অ্যাড করতে পারি। তো এখন এরকম আসলে আমার একটা প্রপার্টি অলরেডি অ্যাড করা আছে, এখন আমরা আরো করতে চাইলে ডোমেইন বা ইউআরএল যে এরকম অপশন আসলে তোমরা চাইলে করতে পারো। আমার যদি আগে করা থাকে তাহলে এরকম দেখাবে। এখন আমাদের তো আমরা এই ব্রাউজার দিয়ে আমাদের আগে কিন্তু একটা এই যে বিষয় করা আছে, এখন আমরা এটা করবো না। এখন আমরা আমাদের এই যে এখানে আমরা এই যে আমার একটা ব্রাউজার আছে, এখন এই ব্রাউজারটা দিয়ে আমরা নতুন করে আমি তোমাদের দেখাবো গুগল সার্চ কনসোল অ্যাড করে। ব্যাস এখন ধরো আমরা আমাদের যদি প্রথম আমরা আমাদের বিষয়টা করি, তাহলে আমরা যদি গুগল সার্চ কনসোল লেখা সার্চ করার পর আমরা এই জায়গায় আসি, আসার পর স্টার্ট নামে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের এরকম অপশন চলে আসবে। আসলে এখন এখান থেকে আমি কাজটা করতে পারি। আর যদি আমাদের আগে করা থাকে তাহলে তোমাদের যে অ্যাকাউন্ট করা আছে সেটা ওপেন হয়ে যাবে। তোমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করে একাধিক প্রপার্টি চাইলে অ্যাড করতে পারো। এখন আমার যেহেতু আগে করা ছিল না, এখন করবো এখান থেকে। তখন আমরা এদিকে আসার পর এখন ধরো আমাদের ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, আমাদের এখন আমাদের এই যে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা প্রপার্টি অ্যাড করার জন্য প্রপার্টি টাইপে সিলেক্ট করতে হবে। এখন দুই ধরনের প্রপার্টি আছে। প্রথমত দেওয়া আছে কি ডোমেন। এখন ডোমেন কি কাজ করে, এটা নতুন নিউ এটা কি দেখাচ্ছে। এখন ডোমেন কি কাজটা করে,
যে আমরা আমাদের এখানে আমাদের যে ওয়েবসাইটে থাকবে, ধরো আমার এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে আমরা এখানে hbonline.xyz, এখন আমি আমার এই ওয়েবসাইটের জন্য একটা গুগল সার্চ কনসোলের সেট আপ করবো। দেখো আমাদের এই যে ওয়েবসাইট থাকবে, এরকম তোমাদের যে ওয়েবসাইটে থাকবে, এখন তোমাদের ওয়েবসাইটের যে ডোমেনটা থাকবে সেই ডোমেনটা আমাদের এখানে দিতে হবে। এখন তো আমরা এই ওয়েবসাইটের যে ডোমেনটা আমরা দিব, এখন ডোমেন দিয়ে কাজটা করলে কি কাজটা করবে, যে আমাদের ওয়েবসাইটে আমাদের যে ডোমেনটা আছে এর মধ্যে সাব ডোমেন থাকতে পারে, www থাকতে পারে বা নন www থাকতে পারে, বা https থাকতে পারে। দেখো আমাদের মানে এই পুরো আমাদের যে ডোমেনটা থাকবে, মানে আমাদের এই পুরো ডোমেনটা আছে না, পুরো এই ডোমেনটাতে থাকবে, পুরো এই ডোমেনের ভিতরে যা আছে মানে সব বিষয়গুলো আমাদের কি হবে, যে আমরা যদি চাই যে বিষয়টা আমরা করব তাহলে আমরা চাইলে করতে পারি। যে আমরা এই যে আমাদের এখানে আমি তোমাদের বিষয়টা আবার একটু বুঝাই। ধরো আমাদের এই যে এইটা না আমাদের ডোমেনটা, এখন যদি আমরা আমাদের এই যে এখানে আমরা এই যে যখন আমাদের ওয়েবসাইটে এই যে এইটা আমরা পেস্ট করলাম, পেস্ট করলে দেখো কন্টিনিউ অপশনে ডিজেবল হয়ে আছে কেন, এই যে আমাদের শুধু ওয়েবসাইটের ডোমেনটা দিতে হবে, ডোমেন যে নামটা সেটা দিতে হবে। কিন্তু আমার কিন্তু এখানে পুরো এখানে কি দেওয়া আছে, পুরো যে https সহকারে এভাবে দেওয়া আছে। এখন যদি আমরা https-টা ডিলিট করে দিয়া তারপর ধরে স্ল্যাশটা ডিলিট করে দিলাম, শুধু আমাদের ডোমেনের নামটা দিলাম hbonline.xyz, এরকম তোমাদের ডোমেনের নামটা দিবে। দেওয়ার পরে এখন কিন্তু দেখা যায় কন্টিনিউ অপশনটা এনেবল হয়ে গেছে। এখন এই ডোমেনের মাধ্যমে কাজটা করলে কি কাজটা করে, এখানে আমরা শুধু ডোমেনটা দিব, দিলে কি কাজটা করবে, কন্টিনিউ দিলে যে আমাদের যে ডোমেনটা থাকবে এই ডোমেনের মধ্যে বিভিন্ন বিষয় থাকতে পারে, এই ডোমেনের মধ্যে সাব ডোমেন থাকতে পারে, www, নন www বা http অথবা http আমাদের এস, এই যে বিষয়গুলো আমাদের পুরো ডোমেনটা, এখন এই ডোমেনটার যে ডিএনএসটা থাকবে সেটা আমি যদি ভেরিফিকেশন করতে চাই তাহলে আমি চাইলে ডোমেনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ডোমেনটা দিয়ে তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করে চাইলে করতে পারি, ডোমেনের মাধ্যমে করতে চাইলে। আর যদি আমরা ডোমেনের মাধ্যমে না করে আমি যদি ইউআরএল এর মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আসার পর ইউআরএলটা পেস্ট করে দিব। দেওয়ার পর এখন আমাদের ইউআরএল প্রিফিক্স কি, যে আমাদের ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট ইউআরএল, যেখানে আমরা আমাদের এখানে অনলি ইউআরএলস আন্ডার এই আমাদের এই যে এন্টার এড্রেস, এই যে একটা ইমেজের মাধ্যমে দেওয়া আছে, মানে স্পেসিফিক কোনো ইউআরএল। এখন আমি যদি স্পেসিফিক কোনো ইউআরএল ভেরিফিকেশন করতে চাই তাহলে আমরা এটা দিয়ে দিব। তো এখন এটা দেখছি কি যে অ্যালাউস মাল্টিপল ভেরিফিকেশন মেথড, যে আমরা যদি আমাদের এই যে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে কাজটা করি না, তো আমাদের মাল্টিপল মানে একাধিক ভেরিফিকেশন মেথডসের মাধ্যমে বিভিন্নভাবে আমরা ভেরিফিকেশন করতে পারি। এখন এটা বলছে, এখন আমাদের এটা হচ্ছে যে স্পেসিফিক প্রোটোকল, আমাদের স্পেসিফিক কোনো ইউআরএল এর মাধ্যমে আমরা চাইলে করতে পারি। আর ডোমেন যে পুরো একটা ফুল ডোমেন, এখন ধর আমরা যদি আমাদের ডোমেনের মধ্যে আমি যদি যে এরকম একটা ইউআরএল দিয়ে দিই না, আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলে দেখো অপশন ডিজেবল হয়ে আছে, আমি ভেরিফিকেশন করতে পারতেছি না। এখন আমি যদি আমাদের শুধু যে https এগুলো বাদ দেই, এই যে স্ল্যাশ বাদে শুধু আমরা ডোমেনের নামটা দিলাম, তারপর এখন কিন্তু কন্টিনিউ অপশন এনেবল হয়ে গেছে। এখন চাইলে আমরা বিষয়টা করতে পারি। আবার এখানে ইউআরএল প্রিফিক্সের মধ্যে এখানে আসার পর আমি যদি ইউআরএলটা দেই তাহলে কিন্তু আমাদের দেখো কন্টিনিউ অপশন ডিনেবল হয়ে গেছে। এখন আমরা এই যে স্ল্যাশ এগুলো উঠিয়ে দেই শুধু ডোমেনটা দিলাম, এই যে এরকম ডিজেবল হয়ে গেছে। মানে ইউআরএল প্রিফিক্স একটা নির্দিষ্ট ইউআরএল আর ডোমেন হচ্ছে যে পুরো ডোমেন একটা, ব্যাস। এখন আমরা ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে আমি তোমাদের মূলত কাজটা দেখাবো, তোমরা চাইলে এই ডোমেনের মাধ্যমে করতে পারো। এখন যদি কন্টিনিউতে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আমাদের কিন্তু যে চেকিং ভেরিফিকেশনটা আমাদের চেকিং হচ্ছে, এটা আমাদের ভেরিফিকেশনটা কিন্তু চেকিং হচ্ছে, ব্যাস। এখন আমাদের ভেরিফিকেশনটা চেকিং হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এই যে ভেরিফাই ওনারশিপ, এই যে এরকম আসলে এখন আমরা কি করবো, আমাদের ভেরিফাই করতে হবে আমাদের ওনারশিপটা। এখন এটা করার জন্য আমাদের এখানে আমরা দেখো আমাদের বিভিন্ন মেথড কিন্তু আছে, বিভিন্ন মাধ্যমে করতে পারি। প্রথমে দেওয়া আছে HTML ফাইল। এখন আমরা HTML ফাইলের মধ্যে এখানে আমরা যদি HTML ফাইল আকারে আমাদের বিষয়টা আমরা করতে চাই, আমাদের একটা HTML ফাইল আকারে, সেক্ষেত্রে আমরা যে একটা ফাইল দেওয়া আছে এটা চাইলে আমি ডাউনলোড করে নিয়ে আমাদের ওয়েবসাইটে যে এখানে সি প্যানেলে যে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে রুট ফোল্ডারে গিয়ে আর কি পাবলিক HTML এ গিয়ে আমরা চাইলে এই ফাইলটা আপলোড করে দিয়ে আমরা চাইলে HTML ফাইলের মাধ্যমে কাজটা আমরা করতে পারি, ডাউনলোড করে ফাইলটা। তারপর আমরা ভেরিফাই দিলে ভেরিফাই হয়ে যাবে। আর যদি আমাদের কি করি, যে আমরা যদি HTML ট্যাগের মাধ্যমে করতে চাই, এখানে আসার পরে যে আমাদের লেখা আছে আমি HTML ট্যাগের মাধ্যমে করতে চাইলে আমরা এই যে আমি চাইলে কি করতে পারি, যে আমাদের এখানে একটা দেওয়া আছে না, এটা একটা কোডের মতো দেওয়া আছে, এই কোডটা আমি কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা চাইলে কি করতে পারি, আমরা ব্যবহার করে আমরা চাইলে এটা করতে পারি, আমরা ভেরিফাই করতে পারি। আর আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে যে আমরা যদি আমাদের এই ইমেলের থ্রুতে যদি কোনো গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে আমরা সেই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের মাধ্যমে ভেরিফাই করতে পারি। তারপর গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ইমেলের থ্রুতে যদি কোনো গুগল ট্যাগ ম্যানেজারের বিষয় করা থাকে তাহলে সেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে চাইলে কাজটা করতে পারি। তারপরে ডোমেন নেম,
প্রোভাইডার, আমরা ডোমেন নেম প্রোভাইডারের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমরা করতে পারি, যেখানে বিভিন্ন ভেরিফিকেশন মেথড দেওয়া আছে। এখন আমাদের বিভিন্ন মাধ্যম দেওয়া আছে, এখন আমরা কোন মাধ্যমে ভেরিফিকেশন করব এটা আমাদের ব্যাপার, এখন সেটা আমরা চাইলে করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা বলছে। তো আমরা ধরো প্রথমে যে আমরা যেটা আছে HTML ফাইল, এটার মাধ্যমে আমরা কি করব, ভেরিফাই করব। ব্যাস, এখন আমরা এটা আমাদের HTML ফাইলের মাধ্যমে করার জন্য আমরা কি করব, আমাদের এই যে HTML ফাইলটা আছে এটা আমাদের ডাউনলোড করতে হবে। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের HTML ফাইলটা ধরো ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড হওয়ার পর আমাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু দেখো HTML, এই যে HTML ফাইলটা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসলো। ব্যাস, এখন আসার পর এখন আমরা কি করব, আমরা আমাদের এখানে আসি, আমরা ব্রাউজারে আসবো। ব্যাস, আসার পর এখন আমরা আমাদের এই ব্রাউজারে আমরা কোথায় আসবো, আমাদের যে ওয়েবসাইটে থাকবে, যে আমাদের ওয়েবসাইটে sbonline.xyz। এখন আমরা এই ওয়েবসাইটে আমরা cpanel-এ ঢুকবো। এখন সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটটা নামটা লিখলাম, লেখার পর আমরা স্ল্যাশে আমরা cpanel, এই যে আমরা cpanel লিখলাম। লেখার পর এখন আমি এখানে আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে cpanel-এ চলে আসবে। ব্যাস, এখন আমরা এই যে আমরা cpanel-এ এই যে আমরা আসতেছি, cpanel is connecting। বাস, এখন এখানে আসার পর আমরা cpanel এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা cpanel-টা আমরা লগইন করতে হবে। এখন আমরা লগইন করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এই cpanel ইউজার নেম পাসওয়ার্ডটা দেই। এখন আমরা আমাদের এখান থেকে যে আমরা এই যে ইউজার নেমটা আমাদের cpanel এর যে ইউজার নেমটা থাকবে, এটা আমরা আমাদের এখানে আমরা ইউজার নেমটা কি SB অনলাইন, আর আমাদের cpanel এর পাসওয়ার্ডটা দিব। এখন আমরা এই ওয়েবসাইটে cpanel পাসওয়ার্ডটা কপি করা আছে, এটা আমি পেস্ট করে দিলাম। তারপর আমরা এখন আমরা এই লগইনে ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়েবসাইটে cpanel-টা এই যে লগইন হয়ে গেল। বাস, হওয়ার পর এখন আমাদের এখানে আমরা চলে আসলাম। আসার পর এখন আমরা কি করব, এখানে আমরা নিচ দিকে আসবো। আসার পর আমরা ফাইলস অপশন থেকে যে ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করব। বাস, ক্লিক করার পর এখন আমাদের রুট ফোল্ডার, এখন আমরা যে নিচ দিকে আসার পর কি পাবলিক HTML, এটাকে আমরা রুট ফোল্ডার বলি। এখানে আসার পর কি করবো, আমাদের এই ফাইলটা আমরা এখানে আপলোড করব। এখন করার জন্য আমরা আপলোডে ক্লিক করি। বাস, ক্লিক করার পর এখন সিলেক্ট ফাইলসে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে ফাইলটা আমি এন্টার প্রেস করে আমরা দিলাম। ব্যাস, এখন দেখো আমাদের দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা এখানে আপলোড হয়ে গেল। ব্যাস, এখন আমাদের যে আপলোড হয়ে গেল না, এখন আমি এখান থেকে একটু আমরা রিলোড দিই। রিলোড দিলে আমরা এখন যদি একটু পাবলিক HTML আসলে আমরা দেখবো আমাদের যে ফাইলটা চলে আসছে, যে আমাদের গুগলে এই দেখো ফাইলটা চলে আসছে কিন্তু আমাদের এখানে। ব্যাস, এটা আমরা চাইলে আমরা কি করতে পারি, HTML এর আমরা ফাইলের মাধ্যমে চাইলে আমরা এভাবে আমরা চাইলে এখানে আমরা আমাদের ভেরিফাই করতে পারি। ব্যাস, এটা হচ্ছে বিষয়টা করে। তাহলে কিন্তু আমরা HTML ফাইলের মাধ্যমে কাজটা করে ফেললাম। এখন আমরা বলছি আমাদের HTML ট্যাগের মাধ্যমে আমরা কাজটা করব। ব্যাস, এখন HTML আমরা তো ফাইলের মাধ্যমে করলাম, তাহলে এখন এটা করার পর HTML ট্যাগের মাধ্যমে বিষয়টা করার জন্য আমরা HTML ট্যাগে এখানে আসি। এখন এখানে আসার পর আমরা কি করবো, আমরা এই যে এখানে একটা কোড দেওয়া আছে, এখানে কোডটা আমরা কপি করব। কপি করে কি করবে, আমাদের যেহেতু ওয়েবসাইটে একটা ওয়ার্ডপ্রেস CMS দ্বারা তৈরি, আমরা আমাদের ওয়েবসাইট নামের পাশে wp-admin বা শুধু admin wp-login.php লেখা সার্চ করার পর আমরা আমাদের লগইন অপশন চলে আসবে। তারপর আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করে তারপর ওপেন করতে হবে। আর তোমাদের যদি লগইন করা থাকে আগে, তাহলে আমাদের এটা সরাসরি আমার মধ্যে যে ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর এখন আমরা কি করবো, আমরা আমাদের যে কোডটা কপি করছি, এখন এটা আমাদের ব্যবহার করার জন্য প্লাগইনস অপশনে এসে অ্যাড প্লাগইনস আসবো। এখন আমি চাইলে একটা প্লাগইনস এর মাধ্যমে চাইলে আমরা কাজটা করতে পারি। এখন এই প্লাগইনসটার নাম কি, প্লাগইনসটার নাম হচ্ছে আমরা এই যে ইনসার্ট এটা ফুটার। ব্যাস, ইনসার্ট হেডার ফুটার। ব্যাস, এটা আমি লিখলাম। লেখার পর এরপর আমাদের এই যে চলে আসছে, এখন আমাদের ইনসার্ট হেডার ফুটার নামে এখন কিন্তু আমরা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এখন আমরা এই প্লাগইনসটা কিন্তু আগে আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন আমরা এই যে আমাদের WP কোড নামে ইনসার্ট হেডার ফুটার্স এই প্লাগইনসটা এখন আমরা ব্যবহার করি। এখন আমরা ইনসার্ট হেডার ফুটার্স প্লাগইনসটা আমরা কি করব, ইনস্টল অ্যাক্টিভ করব। এখন আমাদের এখানে এই প্লাগইনসটা অলরেডি আমার ইনস্টল অ্যাক্টিভ করা আছে। সেক্ষেত্রে প্লাগইনসটা আমার যখন দিয়ে ইনস্টল অ্যাক্টিভ করা থাকে, তাহলে যে কোড স্নিপ নামে অপশনটা চলে আসলে এর মধ্যে আমরা দেখবো কোড স্নিপ অপশনটার মধ্যে এই যে হেডার এন্ড ফুটার অপশন আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা কি করবো, এই হেডার এন্ড ফুটার আসার পর এখন আমরা এখান থেকে আমরা এই যে আমরা এখানে কি করবো, যে হেডার এন্ড ফুটার্স অপশনে আসবো। আসলে আমাদের দেখি আমরা অপশনটা কোন জায়গায়, যে আমাদের চলে আসলো। এখন এই যে WP কোড এই যে আমাদের চলে আসলো। এখন আমরা এখানে আসার পর আমাদের এই যে হেডারে ব্যবহার করবো বডিতে নাকি ফুটারে, আমরা হেডারে যে কোডটুকু আমরা কপি করলাম না, আমরা তার হেডারে আমি ব্যবহার করবো। এখন আমরা এটা পেস্ট করে দিলাম। ব্যাস, কোডটা পেস্ট করার পর এখন আমি সেভ চেঞ্জ দিই, দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমি চাইলে এভাবে ব্যবহার করতে পারি, বা আমি চাইলে এই প্লাগইনস এর মাধ্যমে ছাড়া আমি কিন্তু আরেকটা প্লাগইনস করতে পারি কি, যে র্যাঙ্ক ম্যাথ এসইউ। এখন এই যে র্যাঙ্ক ম্যাথ এসইউ প্লাগইনসটা আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখন আমাদের এই প্লাগইনসটা এখানে আমরা ব্যাস ক্লিক করলাম। এখন তাহলে ড্যাশবোর্ড চলে আসছে। এখন আমি এটা এখানে আসার জেনারেল সেটিংস আসবো। বেশ, জেনারেল সেটিংস আসার পর আমি নিচ দিকে আসি।
আসার পরে এই যে ওয়েবমাস্টার টুলসে ক্লিক করব। ক্লিক করার পর এখন গুগল সার্চ কনসোলের জন্য কি আমি কাজটা করব, নাকি আমাদের গুগল সার্চ কনসোলের জন্য করব, নাকি বিং ওয়েবমাস্টার টুল, নাকি বাইদু, নাকি ইয়ান্ডেক্স, এই যে পিন্টারেস্ট, তারপরে যে আমাদের নোটন সেভ ওয়েব, নাকি কাস্টম ওয়েবমাস্টার ট্যাগ, সেটা আমি দেখাই দিব। এখন যদি আমি গুগল সার্চ কনসোলের জন্য করবো, আগে গুগল ওয়েবমাস্টার টুল বলছে আসি রে। এখন আমাদের গুগল সার্চ কনসোল, এখন গুগল সার্চ কনসোলের জন্য করার জন্য আমরা এই যে এইটা আমরা পেস্ট করে দিব। বাস পেস্ট করে দিলাম। বাস এখন আমরা কি করলাম, আমাদের কোডটুকু পেস্ট করলাম। করার পর এখন আমি নিচ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জ দিই, দিলে কিন্তু কাজটা এখানে হয়ে যাবে। আমি চাইলে যে আমরা এই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করতে পারি, বা আমরা আরেকটা প্লাগইনসের মাধ্যমে করতে পারি। এই যে আমাদের ইওস্টেসিউ, এখন আমি এই প্লাগইনসের মাধ্যমে মূলত আমাদের কাজটা দেখাবো। এখন আমি এই যে এখানে আসার পর আমি সেটিংস অপশন আসবো, ইওস্টেসিউ, এই যে আমাদের এটা লিভ অপশন আসছে, কারণ আমি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এই যে কোডটা পেস্ট করছিলাম, আমি সেভ চেঞ্জ করি না। এখন আমি লিভ করবো কিনা, এটা আমি কি এখানে এটা আমরা যে চেঞ্জ করছি এটা কি সেভ হবে কিনা, লিভ দিলে সেভ হবে না। ব্যাস লিভ দিলাম, এখান থেকে আমরা চলে গেলাম। ব্যাস এখন কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথ এই আমাদের যে প্লাগইনস গুলো দেখাইছি, ইনসার্ট হেডার ফুটে এবং র্যাঙ্ক ম্যাথ, এখন এই দুইটা প্লাগইনসের মাধ্যমে তুমি চাইলে কাজটা তোমরা করতে পারো। এখন আমি ইওস্টেসিউ দিয়ে আমরা কাজটা করতে পারি, তো আমি তোমাদের ইওস্টেসিউ প্লাগইনসটার মাধ্যমে দেখাবো। এখন এখানে আসার পর আমরা এদিকে আমরা এই যে এখানে আসার পর আমরা কি করবো, আমি একটু নিচ দিকে আসলে এই যে সাইট, এই যে কানেকশন, সাইট কানেকশন অপশন আসবে। এখন আমরা যে বিষয়টা করবো, এটা কি আমরা বাইদুর জন্য করবো, বিং, নাকি পিন্টারেস্ট, ইয়ান্ডেক্স, নাকি গুগল? আমরা গুগলের জন্য করবো। তা আমাদের ভেরিফিকেশন কোডটা, এর আমাদের যে ভেরিফিকেশন কোডটা আমার তো কপি করাই আছে, আমি পেস্ট করে দিব কোডটুকু। ব্যাস পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমি সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ আমরা দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু আমাদের বিষয়টা, তাহলে এখানে আমরা যেটা চেঞ্জ করলাম বিষয়টা সেভ হয়ে গেল। ব্যাস হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমরা কি করবো, আমরা বিষয়টা হওয়ার পর এখন আমরা এদিকে আসবো। ব্যাস এখন যেহেতু আমরা তো কাজটা করে ফেলাম, HTML ফাইল করতে পারি, HTML ট্যাগের মাধ্যমে করতে পারি, আর বিভিন্ন মেথড দেওয়া আছে, এগুলো তো আমি করলাম না। ব্যাস এখন করার পর আমরা এখন সবার লাস্টে যে HTML ট্যাগের এদিকে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাইং হয়ে গেল। ব্যাস এখন ভেরিফাইং, এই যে দিস মে টেক এ মিনিট, এখন একটা ভেরিফাইং হয়ে গেল। ব্যাস ওনারশিপ ভেরিফাই, এখন আমাদের ভেরিফিকেশন মেথড, এখন আমাদের ওনারশিপটা ভেরিফিকেশন হয়ে গেল। ব্যাস এখন আমরা গো টু প্রপার্টিতে ক্লিক করে আমাদের যে প্রপার্টির মধ্যে কিন্তু আমরা এখানে চলে আসলাম। ব্যাস আসার পরে এখন আমরা চাইলে আমাদের প্রপার্টি দেখতে পারি। এখন সব বিষয়গুলো যে এখানে দেখাচ্ছে, কিছু বিষয় কিন্তু এখানে নাই। এখন এগুলো আমরা দেখাচ্ছে না কেন, কারণ আমাদের কিন্তু এখানে আমরা মাত্র আমাদের নতুন গুগল সার্চ কনসোলের বিষয়টা আমরা সেট আপ করছি, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো বিষয় দেখাচ্ছে না। কিন্তু আমরা যখন আমাদের এখানে অনেকদিন ওয়েট করবো, আমাদের যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কাস্টমার আসবে, তখন আস্তে আস্তে থাকবে, তখন কিন্তু আমাদের এখানে দেখাবে যে পারফরমেন্স ইন্ডেক্সিং দেখাবে। যেমনটা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা গুগল সার্চ কনসোল আসলে আমার কিন্তু এই ব্রাউজারে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট করা আছে, দেখো বিষয়গুলো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, কারণ আমাদের এটা কিন্তু আমাদের গুগল সার্চ কনসোলের যেটা কিন্তু আরো আগে কিন্তু ভেরিফাই করা হয়ে গেছিল, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে। তো তোমাদের এই যে এরকম সময় দিবে, তখন ওয়েবসাইটে কাস্টমার আসবে, এগুলো করবে, তখন আমরা এই গুগল সার্চ কনসোলের বিষয়গুলো চলে আসবে আস্তে আস্তে এরকম। ব্যাস এটা আমার এখানে কিন্তু যেমন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এখানে আসছে, যদি কিন্তু আমাদের এই যে এখানে পারফরমেন্স অপশন আসছে, এই যে পারফরমেন্স দেখাবে। এখন কিন্তু আমাদের এই যে ব্রাউজার আমরা যদি আসলে কিন্তু এখন পারফরমেন্সের মধ্যে এখানে কিন্তু আমাদের কিছুই দেখাচ্ছে না, কারণ আমাদের মাত্র আমরা বিষয়টা আমরা করছি যে প্রসেসিং ডাটা প্লিজ ট্যাগ এগেইন, আমাদের এখানে ইন এ ডে অরসো, মানে আমাদের অনেকদিন পরে বিষয়টা আমরা চেক করতে বলছে, তাহলে আমাদের বিষয়টা এখানে দেখাবে। কিন্তু এখন কিন্তু আমাদের বিষয়টা আমরা কোনো বিষয় কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ আমরা নতুন মাত্র আমাদের এই অ্যাকাউন্ট আমরা এখানে আমাদের আনছি, নতুন আমরা প্রপার্টিটা আমরা অ্যাড করছি, গুগল সার্চ কনসোলের বিষয়টা আমরা সেট আপ করছি, সেক্ষেত্রে আমাদের এরকম দেখাচ্ছে। তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের গুগলের সার্চ কনসোল আমরা কি করতে পারি, আমরা সেট আপ করতে পারি। ব্যস্ত বিষয় দেখার পরে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে গুগল সার্চ কনসোল কি, তারপর গুগল সার্চ কনসোল দিয়ে কি করা যায়, তারপরে এই বিষয়গুলো কিন্তু আমি এই টোটাল বিষয়টা আজকে তোমার সাথে শেয়ার করলাম। ব্যস্ত বিষয় করার পর এই অঞ্চলে কাজটা করতে পারি। এসইও প্রোগ্রাম টিউটোরিয়াল ক্লাস 30 ও আমাদের ক্লাস 41 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।